বেস্ট ফ্রেন্ড হয়ে গেছিল। কেউ নিজে কিনতে পারে না ভাই, কেউ নিজে কিনতে পারে না। সো হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই আমার ব্লগে স্বাগত। কালী পুজো তো চলে গিয়েছে, কিন্তু আমার বাড়ির কালী পুজো ব্লগ তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি। সো ভাবলাম চলো তোমাদের সাথে আমার বাড়ির কালী পুজো ব্লগ শেয়ার করা যাক। প্রত্যেক বছর আমাদের মাকে সাজানোর দায়িত্ব আমি, কারণ মাকে নিজের হাতে নিজের মতো করে সাজাতে আমার প্রচন্ড ভালো লাগে। আর সাজানোর পর মাকে মনে হয় যেন এক ছোট্টখাট্ট নতুন বউ। আর এখানে তো পুরো সাজানোর কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু সিঁদুরটাই বাকি আছে। আর সিঁদুরটা পরালে আমাদের মা একেবারেই রেডি। আর এই হচ্ছে আমাদের মায়ের ফাইনাল লুক। আমার তো আমাদের মাকে সাজানো কমপ্লিট। আর এখানে আমাদের দীপুদা শ্রী বানাচ্ছে, চলো তোমাদের দেখাই। এখানে আমাদের সিঁড়ি বানানো হচ্ছে কালী পুজোর জন্য। সিঁড়ি শ্রী বানানো হচ্ছে ক্যামেরাম্যান আমাদের। আর এ হচ্ছে এখন শ্রী বানাচ্ছে, এই যে এখানে শ্রী বানাচ্ছে। এই হচ্ছে আমার দাদা, আর এই হচ্ছে আমার দাদার বউ, যাকে আমরা মজা করে দীপুদা বলি। ও কিন্তু খুব ট্যালেন্টেড, যেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। দুজনে ঝামেলা করে, দুজনে আবার আরেকজনের যদি ভিডিও পছন্দ না হয় আবার আরেকজনের। শোন না, আমাকে বলছে তুমি একটা তো ভিডিও পোস্ট করে নিতে পারো। ভিডিও করতে আমি ওকে বলছিলাম ভিডিও না, এডিটিং এর কথা বলছি। এত মহান ব্যক্তি। এই দাঁড়া, শ্রীর মধ্যে আটার মধ্যে তেল দিয়ে মাখে। ওকে বলা হয়েছে শ্রীতে তেল লাগে, ও হচ্ছে আটার মধ্যে তেল দিয়ে মাখছে। ট্যালেন্টেড পারসন, কিন্তু ও হচ্ছে পেটে ব্যথার ওষুধে হচ্ছে জ্বরের ওষুধ খায়। এখানে ও খুব মনোযোগ সহকারে শ্রীটা কমপ্লিট করছে, আর আমি ওকে ডিস্টার্ব করবো না। আরেকজন চলে এসেছে আমাদের এখানে কাজকর্ম করতে না, শুধু খাওয়াতে। তো আমাদের এখানে গ্রিন কালার ছিল না, হোয়াইট, টার্কোয়াইজ আর হচ্ছে ইয়েলো কালার দিয়ে আমরা এখানে গ্রিন কালার বানিয়েছি। টার্কোয়াইজটা কোত্থেকে এলো? ওইটাই তো টার্কোয়াইজ কালার। তুই তো বলি টার্কিশ টার্কোয়াইজ একই। তো এখানে আমাদের যেটা আমরা শ্রী বানাচ্ছিলাম, আমি বানাচ্ছিলাম না, আমি হেল্প করছিলাম শুধু। বানাচ্ছিল হচ্ছে আমাদের বৌদি ভাই। বলে ওই করে কিছু বলবে। হ্যাঁ, ও কোনোদিন আমাকে বৌদি বলেনি, ভীষণ নাম ধরেই ডাকে। যেই ভিডিওটা করে এটা বৌদি। তো ফাইনালি আমরা মজা করতে করতে আমাদের শ্রী বানানো কমপ্লিট হলো। আর তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে এটা বানানো। আর অন্যদিকে আমি বসে পড়েছিলাম এই প্রদীপগুলো সাজাতে। তো এগুলোকে এখন এই ফুলগুলোর মধ্যে 21টা প্রদীপ জ্বালাবো না, প্রদীপ সাজাবো। তো চলো নেক্সট। তো এখানে মামি এখানে রান্না করছে, পুজোর যে রান্নাগুলো হয় সেইগুলো প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখানে ডাল ভাজা থেকে শুরু হলো, এইগুলো রাখা আছে। এগুলো এক একটা করে ভাজা হবে। 5 রকম না ক রকম আছে মা? 7 রকম ভাজা আছে। আমাদের হচ্ছে লক্ষ্মী পুজোতে 5 রকম দেওয়া হয়, আর কালী পুজোতে হচ্ছে 7 রকম। আর এখন আমাদের হচ্ছে এখানে আলুও রাখা আছে। আর আমাদের এখানে হবে, এখানে লুচি হবে না? লুচি হবে। তো মামি হচ্ছে এবারে পুজোর ভোগের রান্না করছে। আর এই দিকে দেখি আমার মা আর দীপুদা, আর মানে আমাদের বৌদিমণি, এনারা বসে পড়েছে বরণ ডালা সাজাতে। এখানে আমাদের বরণ ডালা রেডি হয়ে গেছে। না, একটু বাকি আছে। এর মধ্যে কি বাকি আছে? রূপো দেওয়া বাকি আছে আর ধান দেওয়া বাকি আছে। তো এর মধ্যে রূপো আর ধান দেওয়া আর 1 টাকার যে কয়েনটা হয় হ্যাঁ, সেটা দিতে বাকি আছে। বাদ বাকি এখানে সব কিছু রেডি হয়ে গেছে। ভাজা ভুজিও কমপ্লিট হয়ে গেছে, এগুলোকে সাজাবো পরে। পাতা দই সব হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, আর লুচি হয়ে গেছে না? পায়েস আর লুচি হয়ে গেছে। আমার মুখ থেকে লাভ নেই, আমার মুখের অবস্থা খুবই খারাপ। আর আমি বেরিয়েছি, ছাদে এসেছি, ছাদে এসে দেখছি আকাশের এই জায়গাটা, আমি যেখানটা সামনাসামনি দাঁড়িয়েছি, জায়গাটা এত সুন্দর লাগছে, কিরণটা যেটা দিয়েছে সেটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি। আকাশটা জাস্ট অসাধারণ লাগছে, এখান থেকে রোদের যে কিরণটা বেরিয়েছে, জাস্ট অসাধারণ লাগছে এখানটায় আকাশটা।
সব কমপ্লিট হতে হতে আমাদের অনেকটাই টাইম হয়ে গিয়েছিল আর আমাদের ব্রাহ্মণও চলে এসেছিল। তাই এখানে মামি বসে পড়েছিল ফলগুলো কাটাকাটি করতে, আর এই দিকে আমরা এক এক করে সবকিছু সাজিয়ে দিয়েছিলাম। তারপর আমি রেডি হয়ে বসে পড়েছিলাম পুজোর জন্য। আমার পুজো সংকল্প কমপ্লিট হওয়ার পর এখানে আমরা আমি, আমার বৌদিমণি, আমার সিস্টার কাম ফ্রেন্ড আর আমার কাকি, আমরা সবাই মিলে বসে পড়েছিলাম এই প্রদীপগুলো জ্বালাতে। আর পুজো যেহেতু কমপ্লিট হতে দেরি ছিল, তাই আমি আমার বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে বসে পড়েছিলাম। তারপর কিছুক্ষণ পর হোমের শেষে ডাক পড়লো আমার, তাই আবারও বসে পড়েছিলাম পুজোতে। আর এই হোমের আগুনের সামনে বসতে সিরিয়াসলি বলছি আমার হালাত পুরো খারাপ হয়ে গিয়েছিল। আর কিছুক্ষণের পর আমাদের পুজো ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছিল। আর পুজোর পর আমাদের মাকে এত সুন্দর লাগছিল দেখতে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমার হাতে আছে চরনামি, এটাকে আমরা সবাইকে দেবো। তারপরে হচ্ছে উপোস যেটা করেছিলাম সেটা সম্পূর্ণ হবে। আচ্ছা, কারা কারা উপোস করেছিল? তোমাদের সাথে তো আমি যে আলপনাটা দিয়েছিলাম সেটা তো শেয়ার করাই হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করছি আমার হাতে আমার এই আলপনা। যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে কমেন্ট করে জানিও। আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। আমাদের বামন আসার কথা ছিল 6:30, এসেছে 5:30। আর আমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমার ডোডো চিৎকার করছে। আর এখানে একজন উপোস না করে কেলিয়ে পড়েছে। কি হবে কি হবে, বিয়ের উপোসটাকে সারা দিন করতে হবে? ভাই একবারই বিয়ে করবো, ওরকম কেলিয়ে পড়বো কেন? রেড বুল দিয়ে দেবো। আর এখানে এসে দেখি এখানে তো আলাদাই টপিক নিয়ে আলোচনা হচ্ছে ভাই সাহেব। কেউ নিজে কিনতে পারে না ভাই, না কেউ নিজে কিনতে পারে না। এখানে হচ্ছে আমি ফোন কিনেছি, আইফোন কিনেছি, তার জন্য ওরা মানে ভাবছে, চিন্তা ভাবনা করছে যে আমাকে কেউ দিয়ে দেয়। বল এবার কি বক্তব্য? কোথায় পাওয়া যায়? পাওয়া যায় না। আইফোন দিলে গেমের ট্যাপ পলিসি হয়ে যাবে জানিস। মসজিদের গিফটে এত টাকার ফোন কেনার পক্ষে সম্ভব না। আচ্ছা দিতেই পারে মসজিদের গিফটে এত টাকা ফোন কিনতে। হ্যাঁ, মৌসুমী কিনলে একটা সোনার জিনিস কিনে নিত। আচ্ছা, কিন্তু হ্যাঁ আবার তার উপরে এয়ারপোর্টটা এমনি বন্ধুর থেকে না বন্ধু মানে তো আগে বল, আগে তুই বল, তুই তো বাড়ির সামনে থাকিস। দাঁড়া, তুই বাড়ির সামনে থাকিস, আমার তোর এতক্ষণ লাগলো কেন? ও এতক্ষণ লাগলো কেন আসতে? এমনি তো মজা আড্ডা চলতেই থাকবে। চলো তোমাদের দেখায় আমাদের আশেপাশের ছবিটা, পুরো লাইট দিয়ে সাজানো, জাস্ট আলাদাই লাগছে।
তো আমাদের এখন পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আমাদের যে ভোগটা দিয়েছিল সেই ভোগটা আমরা এখন মায়ের ওখান থেকে অ্যাজ আ প্রসাদ সেটা আমরা নেব। তো এখানে আমাদের পুজো যেটা বললাম কমপ্লিট হয়ে গেছে। এখানে যেটা ফোনগুলো দিয়েছিলাম সেইগুলো এক একটা করে আমি এখানে নামাবো মানে সকলকে দেওয়ার জন্য। আর পুরো ঠিকঠাক হয়েছে। এখানে আছে আমি দেখাচ্ছি, এখানে সব চাপা দেওয়া আছে, ঘুমের যে ধোয়াটা ওটা মুছে যাচ্ছে। এইগুলো দেওয়ার পর তো চলো এগুলো সবাইকে দেওয়া হবে। চলো এক এক করে আমরা প্রসাদগুলো নিয়ে বসে পড়েছিলাম এখানে সবাইকে দেওয়ার জন্য। এইটা হচ্ছে আমি এখন সাজিয়েছি, এইটা এখন ওনাকে ভোগ দেব। তো এইটা সন্দেশ দিয়েছি, এটা ওনাকে, এটা আমরা রান্না করেছিলাম ওনার জন্য। এটা স্পেশালি ওনার থালা, যেটা ওনার জন্য আমরা দিচ্ছি। আর কিছু দেবো কি? হ্যাঁ পায়েস তো এখানে সবার ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আর ও বাকি আছি। ওটা ঘুরিয়ে দেখো, ইনি বাকি আছে। আমরা একসাথে ভোগ দিয়ে নিয়েছি, এবার আমরা দুজন খাবো। সবাই হয়ে গেছে কমপ্লিট, এবার আমাদের পালা বাকি আছে। আমাদের প্রসাদ বিতরণ করতে করতে এইদিকে দেখি সবাই খেতে বসে পড়েছিল আর তার সাথে মজাও চলছিল আমাদের। এবার বল। হ্যাঁ বল। ওর বাটি হচ্ছে, ও মিষ্টি, যে মিষ্টি এনেছে সেই মিষ্টি ওকে দেওয়া যাবে না, তাই তো? এটা খাওয়ানোটা পেন্ডিং আছে। ও কষ্ট করে ফোন দিয়েছে তো আমার ফোন নিয়ে দুই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়ে গেছে। তুই তোর বরের সাপোর্ট নিবি না, তুই তোর ননদের সাপোর্ট নিবি? বল। আমি যেটা ঠিক সেটা বলবো, তুই কিছু বলবি? আর এই বেচারি দীপুদা আমাদের মাঝে কথা বলতে গিয়ে ফেসে গিয়েছিল। আর এইদিকে খাওয়া দাওয়াও চলছিল আর তার সাথে চলছিল খোলা আকাশের উপরে আতশবাজিরও প্রদর্শন। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া এখনো কমপ্লিট হয়নি। লোকজন যারা এসেছিল বন্ধু বান্ধব সবাই চলে গেছে। এখন 12:30 বাজে। এখন ডোডোর খাওয়া কমপ্লিট হলো। ডোডো বলে ডেকেছি, ডোডো চলে এসছে, আবার চলে আসছে। ডোডো তুমি খাওয়া হয়ে গেছে তো? এখন 12:30 বাজে, ও এখন খেলো। ওরও পুজোর সময় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, তাই না ডোডো? আমাদের অবস্থা এখন বিধ্বস্ত সত্যি। এখন কটা বাজে? 12:30 বাজে না? 12:30 বাজে, 12:30টাই বাজে। তো আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি। আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করবো। সকলে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা কয়েকজন আছি বাকি। এখানে এখন খাওয়া দাওয়া চলছে। আমাদের আজকে মেনুতে ছিল হচ্ছে আলুর দম, নানপুরি, চানা। সো আমাদের খাওয়া দাওয়ার সাথে ওপরে আকাশে আতশবাজিরও শো চলছিল। মানে 1টা বাজতে যায়, আমরা এখন খাওয়া দাওয়া করছি। মাইরি এখানে খাওয়া দাওয়া করছি, সব একসাথে নিয়ে আমরা বসেছি এখানে খাবো। তারপর দেখছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাট আমাদের মনে হচ্ছে পোলট্রি, তো আমরা লেবু জল খাবো। রাত 1টা বাজে, আমরা এখন লেবু জল খাবো। তো এখানে আমার স্পেশাল মশলা দিয়ে দেওয়া আছে লেবু জলে। আর এখানে আমি দিচ্ছি হচ্ছে কি লেবু, কাকদি। আর এখানে জিনিসপত্র রেডি হয়ে আছে। বাড়িতে পুজো হলে ওরকমই হয়, এত কিছু কেউ মনে করবেন না। সো গাইস, এই মজা আর এই আতশবাজির সাথে এই বছরে এই কালী পুজোর ব্লগটা শেষ করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে আমাদের ভাইফোঁটা আর বিসর্জনের ব্লগে।